আসসালামু আলাইকুম। দেশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি নতুন রেসিপিটি হলো কাঁঠাল দিয়ে কীভাবে আপনারা গরুর মাংস রান্না করবেন সেই রেসিপি নিয়ে এসেছি। আমরা সচরাচর জানি না কিভাবে কাঁঠাল আমরা রান্না করব, তাই আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে কিভাবে কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করবেন। এই জন্য আমি এখানে নিয়েছি কাঁঠাল, আগে আমি কেটে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরে রেখেছি, এবং নিয়েছি হাফ বাটি ছোলার ডাউল, এবং সাথে রয়েছে মরিচের গুঁড়ো, আদা বাটা, এবং ছোট ছোট করে কুচি কুচি করে আমি মাংসটাকে কেটে নিয়েছি। বেশি বড় করিনি, যেহেতু কাঁঠাল দিয়ে রান্না, মাংসের পিসটা ছোট হলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত হালকা বেশি পানি দেব না, হাফ বাটি পানি দিয়ে এর মধ্যে কাঁঠালগুলো ঢেলে দেব, এবং এর মধ্যে এখন আমি সামান্য হলুদের গুঁড়ো দিব, বেশি দেব না যেহেতু আমি তরকারিতে পরবর্তীতে বেশি করে দিতে হবে, এবং অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে হালকা নেড়ে ভাপ দিব। 5 মিনিট ভাপ দেওয়ার পর এটাকে আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে দেব। এখন আমি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত সরিষার তেল দিয়ে নিয়েছি, আপনারা সয়াবিন তেল ইউজ করবেন, এবং আমি 2টি তেজপাতা, একটি গরম মশলা এবং 2টি সাদা ফল দিয়ে এটাকে হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি পুরোটাই কাঁচামরিচ কুচি দেব। এখানে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া ইউজ করব না, তাহলে টেস্ট আসবে না। এখন আমি 1 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি, এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দেব। যেহেতু শুধু মরিচের গুঁড়া এখানে ইউজ করব না, হলুদ দিয়ে আমাদের কালার তৈরি করবে। এখন হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, হালকা, বেশিক্ষণ না, অল্প টাইম। এখন এর মধ্যে আমি মাংস যে ছোট ছোট টুকরা করে রেখেছিলাম সে মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে এর মধ্যে এখন আমি যে ডাউলটা রেখেছিলাম পানি ঝরিয়ে, ছোলার ডাউলগুলো দিয়ে দিব। দিয়ে এখন মাংস এবং ডাউল ভালোভাবে একটু নাড়াচাড়া করে, এখানে আমি গরম পানি ইউজ করব, এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না। তার একটাই কারণ, গরম পানিটা ইউজ করলে ডাউল এবং মাংস খুব দ্রুত সেদ্ধ হবে, আর যদি আমরা ঠান্ডা পানি ইউজ করি এখানে দ্রুত সেদ্ধ হবে না। দেখুন আমার বলক চলে এসেছে, আমার ডালগুলো হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, ঠান্ডা পানিতে একটু সময় সাপেক্ষ হতে পারে। এখন আমার যে মাংস এবং ডাউল কষানো হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন কাঁঠালের যে ভাপ দিয়ে রেখেছিলাম সে কাঁঠালগুলো দিয়ে দেব, দিয়ে এখন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নিয়ে এর মধ্যে আমি আবারও গরম পানি অ্যাড করব, বেশি পানি দিব না, এর মধ্যে হালকা পানি দেব আমি। যেহেতু আমি কাঁঠাল তরকারিতে ঝোল রাখা যাবে না, হালকা গা মাখা ঝোল থাকলে তাহলে তরকারিটার টেস্ট অন্যরকম আসবে, খেতে ভালো লাগবে। এখন আমি গরম পানিটা যে নেড়ে দিয়েছি সেটাকে এখন নেড়েচেড়ে আমি ঢেকে দেব। তৈরি হয়ে গেল আমার কাঁঠালের এবং গরু মাংসের নতুন একটি রেসিপি। যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন, লাইকস করবেন, এবং কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লাগলো, তাহলে আমি পরবর্তীতে আরও উৎসাহ পাবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।